হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম ব্লগটা। আর তোমরা আমাকে সকলেই খুব ভালোবাসা দিচ্ছ, তার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য। এখানে দেখো গঙ্গা ফড়িং ঘরের ভেতরে, মানে এদের একটু বৃষ্টি পড়লেই ঘরের ভেতরে সবাই একদম আস্তানা গাড়ে আর কি। এখানে দেখো সমানে বসে আছে, নড়েও না আর চড়েও না। এদিকে কুট্টুস মহারানীও চলে এসেছেন, দুধ তো খাওয়া হয়ে গেছে, এই যে বসে আছে এখন একটু রেস্ট নিচ্ছে, একটু ঘুম ঘুম ভাব। খাওয়া মানে ওর ডিনার সারা হয়ে গেল। এখানে দেখো মানে বসে তো আছি আর মানে কিরম গুটি সুটি মেরে বসে আছে, আর এখানে দেখো দুধের বাটি একদম ফাঁকা। এটাতে বেশ রাত্রের দিকে, এই 9:30 10টা বাজছে। এগুলো কি বুঝতে পারছো তোমরা? হঠাৎ করে এরকম জিনিস দেখে যেন গা শিরশির করে ওঠে। তোমাদেরও কি এরকম দেয়ালে একদম মানে চাপ চাপ হয়ে জমে? এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে কালো যে একদম পিঁপড়েগুলো হয় ছোট, সেই পিঁপড়ে। দেখো সারা দেওয়াল, সারা একদম ওপর পর্যন্ত, ওপরে দেয়াল পর্যন্ত, দরজাতেও অনেক আছে। দেখে একদম মানে আমি তো প্রথমে ভয় খেয়ে গেছি একদম। তারপর লাইট জ্বেলে দেখছি এরকম, দেখো নিচেতেও, দেখো মেঝেতেও গাদা একদম চাক বেঁধেছে। তোমাদেরও কি এরকম দেখা যায়? তোমরা কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানাবে আমাকে। এই দেখো দরজাতেও দেখো কীরকম দেখে লাগছে না? বাবারে, একদম মনে হচ্ছে গা শিরশির করে উঠছে। তোমাদেরকে একদম জুম করে দেখাচ্ছি, দেখো দেখলেই বুঝতে পারবে কীরকম। দেখো সব মুখে একদম খাবার না ডিম বুঝতে পারছি না, সাদা সাদা। এই যে তোমরা জানাবে তোমাদের যদি ঘরে দেখা যায়। হঠাৎ করে দেখে আমি খুব ভয় খেয়ে গেছিলাম। এগুলো বলে খুব পুরনো দেওয়ালে ড্যাম্প হলে হয়, কিন্তু আমাদের বাড়িটা নতুন, খুব একটা পুরনো নয়। এই কালো পিঁপড়ে বলে নাকি শুভ, জানি না, তোমরা কমেন্টে জানিও যদি জেনে থাকো। ব্লগটা আমি বেশি বড় করছি না। আর লাভ ইউ অল বন্ধুরা, আবার অন্য ব্লগে দেখা হচ্ছে। তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করো। বাই বাই।